নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের একটা ফর্ম বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের রিক্রুটমেন্ট নিয়ে, সেইটার ওপরে ভিডিও করব। মানে হচ্ছে নোটিফিকেশন এসছে, সেই নোটিফিকেশনটা কি এসছে, কত শূন্যপদ আছে সেইটা দেখব। তারপরে কি কি পদের নোটিফিকেশন এসছে, সেই পদের কি কি ক্রাইটেরিয়া আছে, এগুলো সম্পর্কে আজকের পুরো ভিডিওটা হবে। ঠিক আছে, তো ধৈর্য ধরে বসো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের বিভিন্ন রিক্রুটমেন্টের নোটিফিকেশন এবং তার যাবতীয় আপডেট আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আসতে থাকবে। সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তার পাশে থাকা বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন করে দেবে, যাতে করে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো দেরি না করে এবারে মূল বিষয়ে ঢোকা যাক। তো এইটা হচ্ছে ওয়েবসাইটে তোমরা এন্টার করবে। এন্টার করলে একটা পপ আপ আসবে। আমি যেহেতু আগে থেকে এটা একবার ভিজিট করে নিয়েছি, সেই জন্য আমার ক্ষেত্রে পপ আপ আসেনি, তোমাদের ক্ষেত্রে একটা পপ আপ আসবে। পপ আপটার পরে এই ইন্টারফেসটা শো করবে। এবার তোমরা নোটিশটা কোথায় দেখতে পাবে, এই সেকশনে যাবে, নোটিশ বোর্ড অ্যাডভার্টিজমেন্ট, এখানে যাবে। গেলে দেখবে যে এই নোটিফিকেশন অপশনটা আছে, এই তীর চিহ্নটায় ক্লিক করবে, নামবে, তারপরে হচ্ছে এই যে অ্যাটাচমেন্ট আছে এটা ডাউনলোড করবে। ঠিক আছে, ডাউনলোড করে রেখেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে নোটিফিকেশনটা। ঠিক আছে, এটা ডাউনলোড করে নিজেরা দেখে নেবে। আর এই যে রিক্রুটমেন্টটা হবে এটা হচ্ছে 2024 সালের রিক্রুটমেন্ট হবে। 2024 সাল অনুযায়ী তোমার যা বয়স সেই অনুযায়ী হবে। এখন আবার যিনি নতুন সরকার এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তিনি 5 বছরের রিল্যাক্সেশন দিয়েছে চাকরির ক্ষেত্রে। ঠিক আছে, তো সেই অনুযায়ী এজ লিমিট ধরে পরীক্ষা হবে। ঠিক আছে, এখানে যা বিষয়বস্তু আছে সেটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, এখানে মেন জিনিস যেটা, কত ভ্যাকেন্সি আছে সেটা এখান থেকে জানা যাবে। ভ্যাকেন্সিটা হচ্ছে এইটা দেখো, 6,652। এইটা হচ্ছে ভ্যাকেন্সিটা, আমি এটাকে হাইলাইট করে দিচ্ছি। এখানে হচ্ছে এটাই জানার বিষয় যে এত ভ্যাকেন্সি আছে। মূল বিষয়ে ঢোকা যাক। পোস্ট কি কি রিলিজ করেছে। পোস্টের জন্য তোমরা এখান থেকে ব্যাকে যাবে, হোমে যাবে। ঠিক আছে, হোমে গেলে তারপরে হচ্ছে এই ক্যান্ডিডেট গাইডেন্স যাবে, গিয়ে লিস্ট অফ পোস্টে মারবে। এবার দেখো তোমাদের সামনে কতগুলো পোস্ট আছে সেটা খুলে যাবে। যেমন ধরো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডেটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি পিওন অফ পঞ্চায়েত সমিতি, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডেটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট অর্থাৎ ডিআইএ অফ জেলা পরিষদ, গ্রুপ ডি অফ জেলা পরিষদ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, আর লাস্ট হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। এবার প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা রিকোয়ারমেন্ট আছে, আলাদা আলাদা তোমার কোয়ালিফিকেশন দরকার, তার জন্য আলাদা আলাদা নাম্বারের পরীক্ষা হবে, সাবজেক্টও সেই রকম থাকবে। আমি 18টা পোস্টই তোমাদেরকে এখানে দেখাবো। সেই ক্রাইটেরিয়া যদি তোমাদের ম্যাচ করে, সেই রকম ক্রাইটেরিয়া অনুযায়ী তোমরা হচ্ছে রেজিস্ট্রেশন করবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম যেটা আছে সেটা খুলি, সেটা কি বলেছে দেখি। এটা ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এটা ওপেন হয়ে গেছে, এটাকে বড় করি, দেখতে পাবে। এটা হচ্ছে ফার্স্ট পোস্টটা, এটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট জিপি।
গ্রাম পঞ্চায়েত। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে বলছে যে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে, আর হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে, এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অফ স্টেট কাউন্সিল অর টেকনিক্যাল এডুকেশন অফ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, মানে হচ্ছে এআইসিটিই। এআইসিটির আন্ডারে পড়া কোনো কলেজ, বা তুমি স্টেট গভর্নমেন্টের আন্ডারে যদি কোনো কলেজে পড়ো বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যদি কোনো কলেজে পড়ো, সেই রকম মান্যতাপ্রাপ্ত কলেজ থেকে পাস আউট তুমি ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করেছো কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য, তাহলে তুমি এই পদেতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। কি কি চাইছে? ডিজায়ারেবল পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক, ঠিক আছে, মানে তুমি হচ্ছে মানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি করে থাকো অথবা যদি তুমি ডিপ্লোমা করে থাকো সোশ্যাল ওয়ার্ক এর ওপরে, আর না হলে রুরাল ডেভেলপমেন্ট এর ওপরে যে কোনো ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে, আর তোমার হচ্ছে এক্সপিরিয়েন্স থাকা চাই সোশ্যাল ওয়ার্ক আর রুরাল ডেভেলপমেন্টের ওপরে। এবার হচ্ছে এর এজ লিমিট আছে, ঠিক আছে, যেমন ইডব্লিউএস দের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 40, 5 বছরের রিল্যাক্সেশন দিয়েছে, সেইটা অ্যাড করে নেবে। ওবিসি এর হচ্ছে 18 থেকে 43, 5 বছর অ্যাড করে নেবে। ওবিসি বি এর হচ্ছে 18 থেকে 43, 5 বছর অ্যাড করে নেবে। শিডিউল কাস্ট মানে এসসি দের হচ্ছে 18 থেকে 45, শিডিউল ট্রাইব মানে এসটি, এসটি দের হচ্ছে 18 থেকে 45, আর আনরিজার্ভ মানে এটা হচ্ছে জেনারেল, জেনারেলদের হচ্ছে 18 থেকে 40। এবার বেতনটা কত দেখো, স্কেল অফ পে যেটা হচ্ছে লেভেল 9, ঠিক আছে, এটা পরবর্তীকালে বাড়তে পারে, ঠিক আছে, এখন এটা স্টেবল নয়, এটা হচ্ছে 24-25 অনুসারে দেখে নাও, 28,900 থেকে 74,500, ঠিক আছে। এবার সিলেবাস মানে এই পরীক্ষার জন্য কি পড়তে হবে, এটা এমসিকিউ বেস পরীক্ষা হবে একটা, যেখানে ইংলিশ থাকবে 25 নম্বরের, বাংলা থাকবে 25 নম্বরের, অ্যারিথমেটিক থাকবে 25 নম্বরের, জিকে থাকবে কিসের ওপরে, এমফেসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, এর ওপরে জিকে থাকবে 10 নম্বরে, আর ইন্টারভিউ হবে যার নাম্বার হচ্ছে 15। এটা গেল প্রথমটা। এবারে আমরা নেক্সট দেখবো তবে নেক্সট হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী, এটা কি বলেছে দেখি। গ্রাম পঞ্চায়েত কর্মী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলছে যে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, মিনিমাম 8 পাস তোমাকে থাকতে হবে কোনো রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে। এজ কি বলছে, ইডব্লিউএস দের জন্য হচ্ছে 18 থেকে 40, এগুলো কিন্তু হচ্ছে তোমার 2024 সাল অনুসারে দেখবে, ঠিক আছে, যেহেতু তোমাদের পরীক্ষার নোটিশটা 2024 সালে, সেই জন্য 2024 সাল অনুসারে দেখবে, এটা খেয়াল রাখবে। এছাড়াও তোমরা যেহেতু আমাদের মাননীয় যে নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি বলেছেন যে 5 বছরের রিল্যাক্সেশন থাকবে, তাহলে এর সঙ্গে আরো তুমি 5 বছর অ্যাড করে নেবে প্রত্যেকটার সঙ্গে, যেমন এটা হবে 18 থেকে 45, এইভাবে প্রত্যেকটা হবে, দেখে নাও। ওবিসি হচ্ছে 18 থেকে 43, 5 বছর অ্যাড করে নেবে। ওবিসি বি হচ্ছে 18 থেকে 43, 5 বছর অ্যাড করে নেবে। শিডিউল কাস্ট হচ্ছে 18 থেকে 45, 5 বছর অ্যাড করে নেবে। শিডিউল ট্রাইব হচ্ছে 18 থেকে 45, 5 বছর অ্যাড করে নেবে। আনরিজার্ভ জেনারেল 18 থেকে 40, 5 বছর অ্যাড করে নেবে। এবার হচ্ছে তুমি স্যালারি কত পাবে, সেই স্যালারির লেভেলটা দিয়ে দিয়েছে এখানে, স্কেল অফ পে এটা হচ্ছে লেভেল 1 অনুসারে 17,000 থেকে 43,600। এবার হচ্ছে সিলেবাস, তোমাকে কি পড়াশোনা করতে হবে এটার জন্য। এখানে হচ্ছে তোমাদের যে লিখিত পরীক্ষাটা হবে সেটা হচ্ছে এমসিকিউ হবে, তো সেই অনুযায়ী দেখো এখানে সিলেবাসটা দিয়ে দেওয়া আছে। এখানে হচ্ছে ক্লাস 8 লেভেলের সবকিছু, ঠিক আছে, ক্লাস 8 লেভেলের ইংরেজি 10 নম্বরের, তারপরে ক্লাস 8 লেভেলের বাংলা 13 নম্বরের, ক্লাস 8 লেভেলের অঙ্ক 10 নম্বরের, তারপরে হচ্ছে ক্লাস 8 লেভেলের জিকে 10 নম্বরের, আর ইন্টারভিউ হবে যার নাম্বার হচ্ছে 7। এই হয়ে গেল সেকেন্ড। এবার থার্ডটা কি বলেছে দেখি। থার্ডটা হচ্ছে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, এই পোস্টে রিক্রুটমেন্ট আরে কি আছে সেটা ভাবে ডাউনলোড করে নেবে। আমি এখানে সব দেখাচ্ছি, তোমার যে ডিসাইড করবে যে অ্যাপ্লাই করব, তুমি সেটা ডাউনলোড করে নিজেরাও দেখে নিতে পারো এইভাবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে নির্মাণ সহায়ক,
জিপি মানে গ্রাম পঞ্চায়েত। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলছে, এসেন্সিয়াল কি কি থাকতেই হবে, ইন্ডিয়ান সিটিজেন তো তোমাকে হতেই হবে, আর হচ্ছে তোমার ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ওপরে, যে কোনো ইনস্টিটিউট থেকে তোমায় করতে হবে যেটা হচ্ছে তোমার স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা মান্যতা প্রাপ্ত। ঠিক আছে, তারপর এজ তো যেটা বলেছি 5 বছরের এক্সট্রা রিল্যাক্সেশন আছে দিয়ে, এবার এইগুলো হচ্ছে তোমার এজ লিমিট। ইডব্লিউএস এর হচ্ছে 18 থেকে 40, 5 বছর আরো অ্যাড করে নেবে। ওবিসি এর হচ্ছে 18 থেকে 43, 5 বছর আরো অ্যাড করে নেবে। ওবিসি বি এর হচ্ছে 18 থেকে 43, 5 বছর আরো অ্যাড করে নেবে। সিভিল কাস্টের হচ্ছে 18 থেকে 45, 5 বছর আরো অ্যাড করে নেবে। শিডিউল ট্রাইবের হচ্ছে 18 থেকে 45, 5 বছর আরো অ্যাড করে নেবে। আনরিজার্ভড হচ্ছে 18 থেকে 40, 5 বছর আরো অ্যাড করে নেবে। এবার হচ্ছে পে লেভেল, সেটা দেখে নাও। স্কেল অফ পে হচ্ছে লেভেল 12 অনুসারে 35,800 থেকে 92,100। এর কি সিলেবাস, লিখিত পরীক্ষাটা এমসিকিউ হবে, তার সিলেবাসটা দেখো। একবার ইন্টারভিউ থাকবে, ইন্টারভিউ হচ্ছে 15 নম্বরের। এবার লিখিত এমসিকিউ এক্সামটা সিলেবাসটা দেখো। ইঞ্জিনিয়ারিং সিভিল এর উপরে থাকবে হচ্ছে 65 নম্বর, ইংরেজি থাকবে হচ্ছে 13 নম্বর, আর জিকে থাকবে হচ্ছে 7 নম্বর। এই হয়ে গেল একটা পোস্ট। এবার নেক্সট পোস্টে যাই। নেক্সট পোস্ট হচ্ছে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। এটা কি বলেছে দেখি। সহায়ক জিপি গ্রাম পঞ্চায়েত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তুমি সিটিজেন হতে হবে, তোমাকে মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে বা মাধ্যমিক সমতুল্য যে কোনো পরীক্ষা তোমাকে পাস করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে, আর না হলে ওই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মতো অন্য কোনো বোর্ড থেকে। মানে এটার মানে কি বলতে চাইছে, তুমি যদি আইসিএসসি বা সিবিএসসি বা ওই ধরনের বোর্ডের স্টুডেন্ট হয়, তাহলে তোমাদের যে 10 পাস এক্সাম সেইগুলো হচ্ছে মান্যতা পাবে এখানে, এই হচ্ছে কথা। আর হচ্ছে তোমাকে মাধ্যমিকে মিনিমাম 50% নাম্বার পেতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়বস্তু। এবারে হচ্ছে তোমার ওই 2024 অনুসারে 5 বছরের রিল্যাক্সেশন অ্যাড করে নেবে। ইডব্লিউএস হচ্ছে 18 থেকে 40, ওবিসি হচ্ছে 18 থেকে 43, ওবিসি বি হচ্ছে 18 থেকে 43, শিডিউল কাস্ট হচ্ছে 18 থেকে 45, শিডিউল ট্রাইব হচ্ছে 18 থেকে 45, আনরিজার্ভ জেনারেল হচ্ছে 18 থেকে 40। এগুলো সব 5 5 5 5 করে অ্যাড করে কত হয় আশা করছি আর বলতে হবে না, তোমরা বুঝতে পারছো। এবার এর পে লেভেল হচ্ছে 5, আর হচ্ছে টাকা হচ্ছে 21,000 থেকে 54,000 টাকা। ঠিক আছে, এবার এর সিলেবাস দেখে নাও। এর সিলেবাস হচ্ছে ইংরেজি থাকবে 25 নম্বর, বাংলা থাকবে 25 নম্বর, অ্যারিথমেটিক থাকবে 25 নম্বর, জিকে থাকবে হচ্ছে এসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ওপরে 10 নম্বর, আর ইন্টারভিউ হবে 15 নম্বর। এবার নেক্সটে যাব। নেক্সট হচ্ছে 5 নম্বর, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত। সেক্রেটারি জিপি গ্রাম পঞ্চায়েতের এসেন্সিয়াল দেখে নাও। ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তোমাকে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা ওই সমতুল্য থেকে পাস আউট হতে হবে। আগেই বলে দিয়েছি কি সেই বিষয়টা। ঠিক আছে, আর কি চাচ্ছে তোমার কাছ থেকে, 6 মাসের ট্রেনিং থাকা চাই। ঠিক আছে, ফর্মাল ট্রেনিং অফ ইউজিং পার্সোনাল কম্পিউটার ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউশন। ঠিক আছে, কোনো রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে তোমার ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে হবে 6 মাসের। ঠিক আছে, সেইটা না হলে কিন্তু তুমি এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার এখানে এজ বলে দিয়েছে, এটা 2024 অনুসারে হবে। আর হচ্ছে 5 বছরের রিল্যাক্সেশন অ্যাড করে নেবে। দেখে নাও, ইডব্লিউএস এর হচ্ছে 18 থেকে 40, এরকম পরপর পরপর আছে, আমি আর পড়ে দেখাচ্ছি না একই জিনিস। ঠিক আছে, এবারে হচ্ছে স্কেল অফ পে, মানে তোমাদের টাকাটার লেভেলটা কত দেখে নাও। এটা হচ্ছে লেভেল 6, এটা হচ্ছে 22,700 থেকে 58,500। এবার হচ্ছে সিলেবাস, এই পদের জন্য তোমাদের কি পড়াশোনা করতে হবে সেটা এখানে দেওয়া আছে। লিখিত এক্সামটায় এমসিকিউ থাকবে, ইংলিশ এক্সামে থাকবে হচ্ছে 25 নম্বরের, থাকবে 25 মার্কসের, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক লেভেল অনুসারে। বাংলা থাকবে 25 মার্কসের, অ্যারিথমেটিক থাকবে 25 মার্কসের, জিকে থাকবে হচ্ছে এমসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। মানে এই জিনিসটা অনেক পোস্টেই চাচ্ছে, এই জিনিসটা একই থাকছে। ঠিক আছে, এটা থাকবে হচ্ছে, আর ইন্টারভিউ হবে হচ্ছে টোটাল 15 নম্বর। নেক্সট নেক্সট হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি। তাহলে ওটা দেখি কি আছে।
অ্যাকাউন্টস ক্লার্ক, পিএস, ঠিক আছে, পঞ্চায়েত সমিতি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নাও। এসেনশিয়াল ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তোমাকে হচ্ছে হয় মাধ্যমিক নাহলে মাধ্যমিক সমতুল্য পরীক্ষা। এর কি ব্যাপার স্যাপার আমি আগে বলে দিয়েছি। আর কি চাচ্ছে তোমার কাছ থেকে, ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর ওপর কোনো যে কোনো ইনস্টিটিউট থেকে, সেটা স্টেট গভর্নমেন্ট হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, বা হচ্ছে তোমার ওই স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, আর না হলে হচ্ছে অল ইন্ডিয়া মানে এআইসিটিই এর থেকে, ঠিক আছে। এর হচ্ছে বয়স ওই যেটা বললাম 2024 অনুসারে, তারপর হচ্ছে 5 বছরের রিল্যাক্সেশন তো আছেই, এইটা অনুযায়ী তোমরা ক্যালকুলেট করে নেবে, ঠিক আছে। এগুলো একই জিনিস, বারবার আর বলছি না, মেন জায়গাগুলো টাচ করে করে যাচ্ছি। এর হচ্ছে পে লেভেল হচ্ছে 6, এর হচ্ছে 22,700 থেকে 58,500। এর সিলেবাস দেখে নাও। এমসিকিউ পরীক্ষা হবে, এটা হচ্ছে লিখিত, আর ইন্টারভিউ হবে, সেটা হচ্ছে 15 নম্বরের। ইংলিশ থাকবে 20 নম্বরের। কিসের ওপর সেটা বলে দিয়েছে, জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড অফ মাধ্যমিক, ঠিক আছে। তারপরে হচ্ছে বাংলা থাকবে 20 নম্বরের, জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড অফ মাধ্যমিক অনুসারে। তারপরে থাকবে অ্যারিথমেটিক থাকবে 25 নম্বরের, জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড অফ মাধ্যমিক অনুসারে। আর জিকে থাকবে এই একই জিনিস, এমফেসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ওপরে। এটা হবে হচ্ছে 20 নম্বরে। এবার নেক্সট দেখি। নেক্সট হচ্ছে 7এরটা, যেটা হচ্ছে ব্লক ইনফরমেশন অফিসার অফ পঞ্চায়েত সমিতি। এটা দেখি কি আছে। দেখো এসেনশিয়াল কি বলছে, যে তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তোমার ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর না হলে হচ্ছে ব্যাচেলার্স অনার্স ডিগ্রি কম্পিউটার সায়েন্স, আর হচ্ছে ব্যাচেলর ডিগ্রি এনি স্ট্রিম। এ লেভেল সার্টিফিকেট থাকতে হবে কোর্স অফ ডিওইএসিসির ওপরে, ঠিক আছে। প্রোভাইডেড দ্যাট ক্যান্ডিডেটস উইল কোয়ালিফিকেশন অফ বি লেভেল সি লেভেল, এই সমস্ত সার্টিফিকেটগুলো থাকতে হবে, এ লেভেল বি লেভেল সি লেভেল সার্টিফিকেট। কোর্স অফ ডিওইএসিসি 3 বছরের। ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, না হলে হচ্ছে তোমার আইটি, না হলে হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ওপরে। এগুলো কনসিডার করা হবে, ঠিক আছে। তারপরে একে বলছে ব্যাচেলর ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তাহলে বিটেক আইটি অ্যান্ড বিএসসি আইটি বাই ডিস্টেন্স এডুকেশন প্রোগ্রামস ফর বিশ্বভারতী or any other recognized university from ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। এইগুলো হচ্ছে এসেনশিয়াল, দেখে নাও, ঠিক আছে। তুমি যদি বিশ্বভারতী থেকে এইগুলোতে করে থাকো, এইটার জন্য এলিজিবল। আর না হলে হচ্ছে তুমি যদি অন্য কিছু ইউনিভার্সিটি অফ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকেও যদি করে থাকো, এই পোস্টের জন্য তুমি এলিজিবল। তারপরে বলছে বি অর বিটেক, ঠিক আছে। বি অথবা বিটেক যদি থাকে তোমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তাহলেও তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বিএসসি যদি থাকে কম্পিউটার সায়েন্সের ওপর, এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মাস্টার ডিগ্রি বা ব্যাচেলর যদি থাকে, তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। বিএসসি যদি থাকে জেনারেল কোনো স্ট্রিম কোর্সের ওপরে, আর যদি এমএসসি থাকে আইটির ওপরে, তাহলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এর এজ লিমিট এই দেখে নাও। আর হচ্ছে 5 বছরের রিল্যাক্সেশন অ্যাড করে নেবে 2024 অনুসারে। আর হচ্ছে পে লেভেল হচ্ছে 10, 32,100 থেকে 82,900 টাকা। এর হচ্ছে সিলেবাসটা লিখিত পরীক্ষার, দেখো এমসিকিউ হচ্ছে ইংরেজি 10 নম্বরের, জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড অফ এইচএস অনুসারে থাকবে। বাংলা থাকবে 10 নম্বরের, জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড অফ এইচএস এর উপরে। অ্যারিথমেটিক থাকবে 10 নম্বরের, জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড অফ মাধ্যমিক অনুসারে। জিকে থাকবে বেসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ওপরে, এটা হচ্ছে 10 নম্বর থাকবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকবে হচ্ছে 45 নম্বরের, ঠিক আছে। 25 নম্বর থাকবে থিওরিটিক্যাল এক্সামিনেশন অফ বিএসসি স্ট্যান্ডার্ড, আর 20 নম্বর থাকবে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট, আর ইন্টারভিউ থাকবে হচ্ছে। নেক্সট হচ্ছে 8 নম্বর, যেটা হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি। কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এসেনশিয়াল কি থাকতে হবে দেখে নাও।
ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তোমার হচ্ছে মাধ্যমিক নাহলে ওই যা সমতুল্য পরীক্ষা তোমাকে পাস করতে হবে। আর বলছে যে তোমার মিনিমাম টাইপিং স্পিড থাকতে হবে সেখানে, ঠিক আছে, 30 ওয়ার্ডস পার মিনিট, মানে তুমি যদি 30 মিনিট এখানে বলে দিয়েছে। দেখো তোমাকে টাইপিং স্পিডের লিমিট, যেমন বলছে যে পার মিনিটে 30 ওয়ার্ড লেখার ক্যাপাসিটি থাকতে হবে ইংরেজি ক্ষেত্রে, সেরকম ভাবে 20 ওয়ার্ড প্রতি মিনিটে লেখার ক্যাপাসিটি থাকতে হবে বাংলার ক্ষেত্রে। আর হচ্ছে যে যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্টেড হবে তাদের আবার প্রফিসিয়েন্সি থাকতে হবে এমএস ওয়ার্ড বা ওই ধরনের জাতীয় মানে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের উপর, কম্পিউটারাইজ ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন বিফোর কনফার্মেশন ইন সার্ভিস। চাকরিতে জয়েন করার আগে তোমাদের এই সমস্ততে জ্ঞান থাকতে হবে, ঠিক আছে, না হলে তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এর হচ্ছে এজ ক্রাইটেরিয়া কি আছে দেখে নাও, এখানে দেওয়া আছে, ঠিক আছে। এর সঙ্গে 5 বছরের রিল্যাক্সেশন অ্যাড করে নেবে। এবারে স্যালারিটা দেখে নাও, এর স্কেল অফ পে হচ্ছে লেভেল 6, 22,700 থেকে 58,500। এবার এর সিলেবাস দেখে নাও। লিখিত এর ক্ষেত্রে এর হচ্ছে এমসিকিউ থাকবে, এটা হচ্ছে লেখা পরীক্ষা, ইন্টারভিউ হবে 15 নম্বরের, 20 নম্বরের ইংলিশ থাকবে জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড অফ মাধ্যমিক অনুসারে, বাংলা থাকবে 20 নম্বরের জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড অফ মাধ্যমিক অনুসারে, অ্যারিথমেটিক থাকবে 25 নম্বরের জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড অফ মাধ্যমিক অনুসারে, আর জিকে থাকবে, এটা সব জায়গায় একই, এমফাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট 20 নম্বরে। আর তোমাদের এর ইন্টারভিউ হচ্ছে 15 নম্বরের। এবার নেক্সট দেখি, নেক্সট আছে হচ্ছে 9 নম্বর, ডেটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি। অপারেটর পঞ্চায়েত সমিতি, ঠিক আছে। এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এসেনশিয়াল মানে থাকতে হবে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, মাধ্যমিক বা ওই সমতুল্য তোমাকে পরীক্ষায় পাস করতে হবে, আর তোমার মিনিমাম ক্যাপাসিটি থাকতে হবে যে তুমি মিনিটে 30টা ওয়ার্ড হচ্ছে ইংরাজির লিখতে পারো, আর মিনিটে 20টা ওয়ার্ড হচ্ছে তুমি বাংলার লিখতে পারো, আর 3 মাসের ফর্মাল ট্রেনিং এর সার্টিফিকেট তোমাকে এখানে দেখাতে হবে, ঠিক আছে। পার্সোনাল কম্পিউটার ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই, যেগুলো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা স্বীকৃত, বা স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, বা হচ্ছে তোমার এআইসিটিই দ্বারা মান্যতাপ্রাপ্ত এরকম এডুকেশন থেকে তুমি 3 মাসের ফর্মাল ট্রেনিং এর করেছো তার সার্টিফিকেটটা এখানে তোমাকে দেখাতে হবে। আর যদি না থাকে তাহলে তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। আবার একটা ক্রাইটেরিয়া দেখো, হ্যাভ এ মিনিমাম স্পিড অফ ডেটা এন্ট্রি 6,000 কি, তোমাকে মিনিমাম স্পিড থাকতে হবে তোমার ডেটা এন্ট্রি, ঠিক আছে, ডিপ্রেশনস পার আওয়ার, ঠিক আছে, মানে তুমি 1 ঘন্টায় 6,000 কি ডিপ্রেশনস অ্যাড করতে পারবে, এরকম তোমাকে স্পিড লিমিট তোমার থাকতে হবে, তবে তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, বা তোমাকে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য নিজেকে রেডি হতে হবে এই রকম, ঠিক আছে। এগুলো হচ্ছে এসেনশিয়াল। ডিজায়ারেবল তোমার কাছে কি চাচ্ছে, যে 1 ইয়ার এক্সপিরিয়েন্স অফ ডেটা এন্ট্রি অপারেশন ইন পার্সোনাল কম্পিউটার, নিজের কম্পিউটারে 1 বছরের ডেটা এন্ট্রির তোমার অভিজ্ঞতা আছে, এইটা চাচ্ছে তোমার কাছ থেকে। এর হচ্ছে এজ লিমিট কি আছে দেখে নাও, যে এগুলো হচ্ছে 2024 অনুসারে, এগুলো একই, আমি আর বারবার বারবার পড়ে শোনাচ্ছি না, ঠিক আছে। আর এর সঙ্গে 5 বছরের রিল্যাক্সেশন অ্যাড করে নেবে। এবার এর যে টাকার যে স্কেল অফ পে সেটা দেখে নাও, এটা হচ্ছে 22,700 থেকে 58,500। এবার এর কি সিলেবাস দেখো, এটা লেখা পরীক্ষার জন্য এমসিকিউ হবে, আর ইন্টারভিউ হবে 15 নম্বরের। এমসিকিউ হচ্ছে ইংরাজি 20 নম্বর জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড অফ মাধ্যমিক অনুসারে, বাংলা থাকবে 20 নম্বর জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড অফ মাধ্যমিক অনুসারে, অ্যারিথমেটিক থাকবে 25 নম্বর জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড অফ মাধ্যমিক অনুসারে, আর জিকে এটা সব জায়গাতেই একই, এমফেসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এটা থাকবে হচ্ছে 20 নম্বর, আর ইন্টারভিউ হবে হচ্ছে 15 নম্বর। এবার হচ্ছে 10 নম্বর পদ, এর কি রিকোয়ারমেন্ট আছে দেখে নি। 10 নম্বর পদটা হচ্ছে পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি। আচ্ছা, তোমরা এইটা হচ্ছে এই যে পোর্শন গুলো দেখাচ্ছি, এইগুলো তোমরা এই যে পোস্ট গুলো দেখে যে যেটা মন বানিয়ে নিয়েছে
তাহলে সেইটুকুই শুধু দেখতে পারো, স্কিপ করে করে বাকিগুলো যেগুলো তোমার পছন্দ নয় সেগুলো স্কিপ করে করে চলে যেতে পারো, ঠিক আছে? আমি এখানে সবগুলোই বলবো সবার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে পঞ্চায়েত সমিতি পিয়ন, পিএস, মানে পঞ্চায়েত সমিতি অনুসারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি থাকতে হবে? ইন্ডিয়ান সিটিজেন থাকতে হবে, 8 পাস তোমাকে থাকতে হবে, ঠিক আছে, ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে। আর তোমার হচ্ছে মিনিমাম জ্ঞান থাকা দরকার পড়া আর লেখার ক্ষেত্রে বাংলা অথবা হচ্ছে নেপালি, যে যারা তোমরা হিলি মানে পার্বত্য অঞ্চলে যারা থাকো তাদের হচ্ছে মিনিমাম হচ্ছে তোমার নেপালিতে হচ্ছে পড়া লেখার জ্ঞান থাকতে হবে। আর বাকি হিলি এরিয়া বাদে বাকি যারা আছে তাদের মিনিমাম বাংলায় পড়তে লিখতে জানার জ্ঞান থাকতে হবে। এখানে বয়সের লিমিট হচ্ছে 2024 অনুসারে, এটা তো যেমন সব জায়গায় একই থাকছে, দেখে নাও। আর 5 বছরের রিল্যাক্সেশন করলে কি আসছে দেখে নাও। এর হচ্ছে পে লেভেল হচ্ছে 1, ঠিক আছে? স্কেল অফ পে লেভেল 1, পে হচ্ছে 17,000 থেকে 43,600। এর সিলেবাসটা দেখে নাও, লেখা পরীক্ষা হবে, এটা হচ্ছে এমসিকিউ, বাংলা থেকে 13, ইংরেজি থেকে 10, অ্যারিথমেটিক থেকে 10, জেনারেল নলেজ থেকে 10 থাকবে। আর 7 নম্বরের হচ্ছে ইন্টারভিউ হবে। নেক্সট হচ্ছে 11 নম্বর পদ, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ। দেখে নাও, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট জেলা পরিষদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আর হচ্ছে তোমার ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে কমার্সের যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। তারপরে এজ লিমিট কি আছে দেখে নাও 2024 অনুসারে। তারপর 5 বছরের রিল্যাক্সেশন করলে কি হয় এটা আশা করছি তোমরা বুঝে গেছো এতগুলো দেখার পর। আর এর হচ্ছে পে লেভেলটা দেখে নাও, স্কেল অফ পে হচ্ছে লেভেল 7 অনুসারে 24,700 থেকে 63,900। সিলেবাস কি আছে দেখে নাও, এমসিকিউ থাকবে, এটা লেখা পরীক্ষার সিলেবাস, আর এটা ইন্টারভিউ হবে 15 নম্বরের। ইংলিশ থেকে থাকবে 20 নম্বর, বাংলা থেকে থাকবে 20 নম্বর, জেনারেল নলেজ থেকে থাকবে 15 নম্বর, অ্যাকাউন্টেন্সি থেকে থাকবে হচ্ছে 30 নম্বর। এবার নেক্সট হচ্ছে 12 নম্বর, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ। দেখি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার জেলা পরিষদ এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নাও, কি কি এসেনশিয়াল বলছে। তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আর মাধ্যমিক পাস করতে হবে, হয় হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল থেকে বা অন্য যে কোনো ওই সিবিএসসি আইসিএসসি ক্ষেত্রে যা বলেছি, আর হচ্ছে মিনিমাম 50% তোমাকে পেতে হবে। এই হয়ে গেল। তারপরে হচ্ছে এজ লিমিট, এটা তো জানোই, এগুলো আর বলছি না। আর 5 বছরের রিল্যাক্সেশন অ্যাড করে নেবে। আর স্কেল অফ পে হচ্ছে লেভেল 6 অনুসারে 22,700 থেকে 58,500। এর সিলেবাস হচ্ছে লিখিত পরীক্ষার জন্য এমসিকিউ আর ইন্টারভিউ হবে 15 নম্বর, বাংলা থেকে থাকবে 20, ইংরেজি থেকে থাকবে 20, অ্যারিথমেটিক থেকে থাকবে 25, আর জেনারেল নলেজ থেকে থাকবে হচ্ছে 20। এবার নেক্সট চলে যাই। নেক্সট হচ্ছে 13 নম্বর। 13 নম্বর হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ। কি বলছে দেখি, ডেটা এন্ট্রি অপারেটর জেলা পরিষদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল বা ওই জাতীয় বোর্ড সিবিএসসি আইসিএসসি এর ক্ষেত্রে কি বলে দিয়েছি। আর হচ্ছে তোমাকে মিনিমাম তোমার টাইপিং স্পিড থাকতে হবে, মিনিটে 30টা ওয়ার্ড লিখতে পারার ক্ষমতা ইংরেজির ক্ষেত্রে, আর মিনিটে 20টা ওয়ার্ড লিখতে পারার ক্ষমতা বাংলার ক্ষেত্রে। আর হচ্ছে তোমার 3 মাসের একটা ফর্মাল ট্রেনিং সার্টিফিকেট এখানে ইস্যু করতে হবে, মানে দেখাতে হবে। সেটা কার মান্যতাপ্রাপ্ত, পার্সোনাল কম্পিউটারে যে কোনো ইনস্টিটিউট, সেটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে থাকতে পারে বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থাকতে পারে, বা সেটা হচ্ছে স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে থাকতে পারে, আর নাহলে এআইসিটিই এর আন্ডারে থাকতে পারে। আর হচ্ছে তোমার হচ্ছে এই 6,000 কি ডিপ্রেশনস পার আওয়ারের ক্যাপাসিটি স্পিড মিনিমাম তোমাকে থাকতে হবে, ঠিক আছে? আর কি চাচ্ছে তোমার কাছ থেকে, যে 1 বছরের ডেটা এন্ট্রি অপারেশন পার্সোনাল কম্পিউটারে করেছো, এইটা তোমার চাই, ঠিক আছে? এজ লিমিট এটা তো একই বলে দিচ্ছি। আর 5 বছরের রিল্যাক্সেশন অ্যাড করে নেবে। তারপর পে স্কেল দেখে নাও, 22,700 থেকে 58,500। এর সিলেবাসটা দেখে নাও, আর লিখিত পরীক্ষার সিলেবাস দেখে নাও, যেটা এমসিকিউ এক্সাম হবে। এমসিকিউ ইংরেজি থেকে থাকবে হচ্ছে 20 নম্বর, জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড অফ মাধ্যমিক অনুসারে। বাংলা থেকে থাকবে 20 নম্বর, জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড অফ মাধ্যমিক অনুসারে। অ্যারিথমেটিক থাকবে হচ্ছে 25 নম্বর, জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড অফ মাধ্যমিক অনুসারে। জিকে এটা সব জায়গায় সেম। সিস
অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা থাকবে হচ্ছে 20 নাম্বার, আর ইন্টারভিউ হবে হচ্ছে 15 নাম্বার। এবার নেক্সটে যাই। ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট ডিআইএ অফ জেলা পরিষদ, এর কি রিকোয়ারমেন্ট আছে এটা এখনো পাবলিশ হয়নি, পরবর্তীকালে দিলে তোমাদের আমি জানিয়ে দেবো। ঠিক আছে, নেক্সটে চলে যাই। গ্রুপ ডি অফ জেলা পরিষদ। গ্রুপ ডি এমপ্লয়ি জিপি মানে জেলা পরিষদ, এর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে দেখো। এসেনশিয়াল বলছে ক্যান্ডিডেটের হচ্ছে এক তো হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, আর ক্লাস 8 পাস হতে হবে এনি রিকগনাইজ স্কুল থেকে। ঠিক আছে, এজ হচ্ছে এই 2024 অনুযায়ী, আর 5 বছরের রিল্যাক্সেশন করে যা হয় সেটা দেখে নাও। আর হচ্ছে স্কেল অফ পে হচ্ছে লেভেল 1 অনুসারে 17,000 থেকে 43,600। ঠিক আছে, এর সিলেবাস কি কি থাকবে দেখো। এমসিকিউ, এটা হচ্ছে লেখা পরীক্ষার সিলেবাস। বাংলা থেকে থাকবে 13, ইংরেজি থেকে থাকবে হচ্ছে 10, অ্যারিথমেটিক থেকে থাকবে হচ্ছে 10, জেনারেল নলেজ থেকে থাকবে হচ্ছে 10, আর ইন্টারভিউ হবে 7 নম্বরে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, এর কি রিকোয়ারমেন্ট আছে চলো দেখি। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এসেনশিয়াল ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, আর মাধ্যমিক পাস করতেই হবে। ঠিক আছে, আর 50% থাকা চাই মাধ্যমিক বা ওই সমতুল্য পরীক্ষা। সিবিএসসি আইসিএসসি এর ক্ষেত্রে কি বলে দিয়েছি, সেখানে তোমার 50% মার্কস চাই এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। আর তোমার কাছ থেকে কি চাইছে, যে টাইপ রাইটিং এর নলেজ বা জ্ঞান থাকা চাই। ঠিক আছে, আর হচ্ছে বয়স সেখানে দেখো, এইটা তো সব জায়গায় একই, আর 5 বছরের রিল্যাক্সেশন কি আছে দেখে নেবে। তারপরে পে লেভেল হচ্ছে 6, পে হচ্ছে 22,700 থেকে 58,500। এর সিলেবাস কি দেখে নাও। বাংলা থেকে থাকবে 20 নাম্বার, ইংরেজি থেকে থাকবে 20 নাম্বার, অ্যারিথমেটিক থেকে থাকবে 25 নাম্বার, জেনারেল নলেজ থেকে থাকবে হচ্ছে 20 নাম্বার, আর ইন্টারভিউ হবে হচ্ছে 15 নাম্বার। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ। দেখি, স্টেনোগ্রাফার জেলা পরিষদ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি এসেনশিয়াল দেখো। ইন্ডিয়ান সিটিজেন তোমাকে হতেই হবে। ঠিক আছে, আর হচ্ছে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, আর হচ্ছে এ মানে তোমার টেক ডিকটেশন অ্যাট এ স্পিড অফ অ্যাট লিস্ট 80 ওয়ার্ড পার মিনিট। ডিকটেশন থাকতে হবে মিনিমাম স্পিড এইটা, যে প্রতি মিনিটে 80টা শব্দ, আর টাইপিং স্পিড থাকতে হবে হচ্ছে প্রতি মিনিটে মিনিমাম 40টা ইংরাজির ওপর। ঠিক আছে, আর বলছে এবিলিটি টু ডিকটেট অ্যাট এ স্পিড অফ অ্যাট লিস্ট 70 ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে, অ্যান্ড টাইপিং স্পিড অফ অ্যাট লিস্ট 30 ওয়ার্ড পার মিনিট ইন বেঙ্গলি। আচ্ছা, এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে বলছে টেক ডিকটেট অ্যাট এ স্পিড অ্যাট লিস্ট 70 ওয়ার্ড, 70 ওয়ার্ড লেখার ক্ষমতা থাকতে হবে, আর তোমার টাইপিং স্পিড থাকতে হবে মিনিমাম হচ্ছে 30 শব্দের। ঠিক আছে, অ্যাজ দ্য কেস মে বি। ঠিক আছে, পরে হচ্ছে এজ লিমিট দেখো এখানে বলে দেওয়া আছে, তো দেখে নাও। স্কেল অফ পে হচ্ছে 9, হচ্ছে তোমার 28,900 থেকে 74,500। ঠিক আছে, সিলেবাস কি আছে দেখে নাও। যে লিখিত পরীক্ষাটা হবে এই পোস্টের জন্য বাংলা থেকে 15 নাম্বার, ইংরেজি থেকে 15 নাম্বার, অ্যারিথমেটিক থেকে 15 নাম্বার, জেনারেল নলেজ থেকে 10, ডিকটেশন থেকে 15, টাইপিং টেস্টে 15, এছাড়াও ইন্টারভিউতে 15 নাম্বার। নেক্সট হচ্ছে লাস্ট এইটা, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। দেখে নি এর এসেনশিয়াল কি দেখো। সিটিজেন হতে হবে ইন্ডিয়ার, তারপরে হচ্ছে তোমাকে মিনিমাম হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে রেকগনাইজ ইউনিভার্সিটি বোর্ড অর কাউন্সিল থেকে, আর হচ্ছে 50%-এর নিচে পেলে এখানে চলবে না। ঠিক আছে, 50% পেতেই হবে। তারপরে হচ্ছে এজ, এখানে দেখো কিরকম কি আছে, এটা তো সব জায়গাতে একই। তারপরে হচ্ছে স্কেল অফ পে হচ্ছে এর পে লেভেল 6, 22,700 থেকে 58,500। এর হচ্ছে সিলেবাস দেখে নাও। এটা লিখিত পরীক্ষার জন্য বাংলা থেকে 20, ইংরেজি থেকে 20, অ্যারিথমেটিক থেকে 25, জেনারেল নলেজ থেকে 20, আর ইন্টারভিউতে থাকবে হচ্ছে 15 নাম্বার। তো এই ছিল তোমাদের ওয়েস্ট বেঙ্গলের গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে তোমার লিস্ট অফ পোস্ট আছে,
সেই যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে প্রায় 6,500-এর কাছাকাছি। তো সেই অনুযায়ী কি কি পোস্টে কি কি রিকোয়ারমেন্ট তার একটা সম্পূর্ণ ডিটেল ভিডিও, ঠিক আছে? তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন তোমরা চটজলদি পেয়ে যাও আর ভিডিওগুলো মিস না করো। তো এটা তো ছিল তোমাদের নোটিফিকেশনটা বলা, যে কত ভ্যাকেন্সি এসছে আর তার কি কি পদ আছে, সেই পদের কি কি রিকোয়ারমেন্ট এর ওপরে একটা ডিটেল ভিডিও। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন আছে এর, ঠিক আছে? এই রেজিস্ট্রেশনের ওপর ভিডিও আসবে, সেই রেজিস্ট্রেশনটাই এখন খোলা আছে। তারপরে হচ্ছে তোমাকে পোস্ট চুজ করতে দেবে, সে পরবর্তীকালের কেস, ঠিক আছে? তো এরপরে হচ্ছে রেজিস্ট্রেশনের ওপর একটা ভিডিও আমরা আনবো, সেটা তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ দেখো, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।